সম্পর্ক শেষ মানে? এত সহজ সবকিছু শেষ করে দেব? আমি আজ যা জানতে পেরেছি সেটাও আমার পক্ষে মেনে নেওয়া খুব একটা সহজ নয়, কিন্তু তারপরেও তো সেটা আমাকে করতে হচ্ছে। আমার সমস্ত কিছু সবকিছু তাসের ঘরের মতন যখন ভেঙে যাচ্ছে, তখন আর অন্য কোনো কিছুই আমার পক্ষে কঠিন নয়। আপনি এক মুহূর্তের মধ্যে কি করে এতটা নিষ্ঠুর হয়ে যেতে পারেন খুড়ি? আমি নিষ্ঠুর? যার জীবনটা আপনি ছারখার করে দিয়েছেন তাকে দোষারোপ করতে আপনার লজ্জা করছে না? নিজের নৃশংসতার কথা, নিজের অমানবিকতার কথা এক মুহূর্তে ভুলে গেলেন আপনি? আমি আপনাকে বারবার বলেছি, আমি যেটা নই আপনি আমাকে সেটাই প্রমাণ করার চেষ্টা করছেন। এটা মিথ্যে। কোনো মিথ্যে নয়, এটাই সত্যি। নিজের সত্যিটাকে আর মিথ্যে বলে চালানোর চেষ্টা করবেন না ঋদ্ধিমান বাবু, অনেক হয়েছে। এতগুলো বছর ধরে নিজের অপরাধের থেকে পালিয়ে বেঁচেছেন আপনি, মুখ ঢেকে লুকিয়ে বসে থেকেছেন, সমাজের নামি দামি মানুষদের একজন হয়ে থেকেছেন, নিজের ইমেজ বাঁচিয়েছেন। কারণ ঋদ্ধিমান সিংহ রায়ের কাছে নিজের ইমেজের থেকে দামি আর কিচ্ছু নেই। একজন নিরীহ গরিব মানুষের প্রাণের কোনো দামই নেই আপনার কাছে। যে ঋদ্ধিমান সিংহ রায়কে আমি আগে চিনতাম সেটাই আপনার আসল রূপ। ওই দাম্ভিক অহংকারী মানুষটাই আসলে আপনি। এই আপনার নরম গলায় কথা বলা, ভালো ব্যবহার, এগুলো সব আপনার মুখোশ, সব আপনার অভিনয়। সেটা আমি আঁকে বুঝতে পারিনি। আপনিও আমায় ভুল বুঝবেন, আপনি সবকিছুর জন্য আমাকে অ্যাকিউজ করবেন। আপনি তো বলেছিলেন আমার কোনো ভুল খুঁজে পেলে, কোনো ফ্ল দেখলে আপনি আমাকে অবিশ্বাস করবেন না, কারণ আপনি জানেন যে আমি কোনো অপরাধ করতে পারি না। আমার প্রতি আপনার বিশ্বাস এতটাই দৃঢ় যে আপনাকে সহজে টলানো যাবে না। আপনি তো বলেছিলেন সবসময় আমার পাশে থাকবেন, সারা জীবন আমায় ভালোবাসবেন। আপনি বলেন, আপনি তো জানেন এই ঘড়ি আপনার পাশে সবসময় থেকেছে। আমি নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, বেশি বিশ্বাস করি, নিজের থেকেও বেশি ভরসা করি। যে মানুষটা কাউকে ভালোবেসে নিজেকে এতটা পরিবর্তন করতে পারে, সে আর যাই করুক অপরাধ করতে পারে না। আমি বিশ্বাস করি। এভাবেই আমার সারা জীবন ভরসা করবেন তো করি। মৃত্যু শুধু ভালোবেসেছে। তাহলে আজ কেন আমার হাতটা ছেড়ে দিতে চাইছেন? কেন দূরে ঠেলে দিচ্ছেন আমায়? কারণ আপনি যেটা করেছেন সেটা কোনো অন্যায় নয় ঋদ্ধিমান বাবু, সেটা অপরাধ। আইনের চোখে সেই অপরাধ প্রমাণিত হলে আপনার মৃত্যুদণ্ড অবধি হতে পারে। আপনি কি করেছেন না করেছেন নিজে তো সবটাই জানতেন ঋদ্ধিমান বাবু। সব জেনে শুনে কেন সবার থেকে সবটা আড়াল করেছেন? কেন লুকিয়ে রেখেছিলেন সত্যিটা? আর আমাকে একটা সত্যি কথা স্পষ্ট করে বলুন তো, সেদিন যদি আপনার হাতে কোনো খুন নাই হয়ে থাকবে, আপনি যদি কোনো ভুল নাই করে থাকবেন, তাহলে সমস্ত কিছু সবার কাছ থেকে চেপে গেলেন কেন? কেন সবটা আড়াল করতে হলো ঋদ্ধিমান বাবু? টাকার জোরে, ক্ষমতার জোরে একটা কেসকে ক্লোজ কেন করে দিতে হলো? আপনি যদি নিরপরাধ হবেন তাহলে সবার সামনে এই অ্যাক্সিডেন্টের দায়টুকু স্বীকার করার সৎসাহস কেন হয়নি আপনার? কি হলো এখন? আপনার সমস্ত যুক্তি, সমস্ত আস্ফালন কোথায় গেল? চুপ করে আছেন কেন? উত্তর দিন, বলুন। এই কারণে এই মুহূর্তে আপনি যেভাবে আমায় জাজ করছেন, শুধু আপনি কেন, গোটা পৃথিবীটা আমাকে মার্সিলেসলি জাজ করত, হিউমিলিয়েট করত। তাই ভয় আমি সারা পৃথিবীর কাছে, আপনার কাছে আমি এই ব্যাপারটা লুকিয়ে গেছি। সেটা করে আপনি আপনার অপরাধের পাল্লাটা আরো ভারী করেছেন। আপনি এই কথাটা কি করে ভুলে গেলেন ঋদ্ধিমান বাবু, যে কোনো অপরাধ, কোনো পাপ, কোনো অন্যায় এইভাবে চাপা দেওয়া যায় না, ধামা চাপা দেওয়া যায় না। সত্যিটা একদিন না একদিন সবাই ঠিক জানতে পারে, আর তখন অপরাধের প্রতি ক্ষোভ, ঘৃণা আর রাগ ছাড়া আর কিচ্ছু থাকে না। গত 5 বছর ধরে আমি আমার জেঠুর খুনিকে খুঁজে বেড়াচ্ছি।
সব রকমভাবে চেষ্টা করেছি, থানা, পুলিশ, উকিল, আদালত, কিচ্ছু বাদ দিইনি। আর কেউ আমাকে একটা খবর দিতে পারেনি, কিচ্ছু জানতে পারিনি। টাকা পয়সা সব কিছু দিয়ে চেষ্টা করেছি, কিচ্ছু লাভ হয়নি। আর ভাগ্যের পরিহাস দেখুন, যে মানুষটাকে আমি এত বছর ধরে খুঁজে গেলাম, আর সেই মানুষটার সাথেই আমি এতগুলো দিন কাটিয়ে ফেললাম। উল্টে তার ব্যবসা, তার ইমেজ সব কিছু বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লাম। তার পরিবারকে নিজের পরিবার ভেবে সবাইকে এত ভালোবাসলাম, সুখে সংসার সাজানোর স্বপ্ন দেখলাম। আমি জানি না এত বড় ভুল আমি কি করে করলাম, আমি কেন আমি আপনার মতন এক মানুষকে এতখানি চোখ বন্ধ করে ভরসা করলাম? কেন আপনার অভিনয়টা আমি ধরতে পারলাম না? কেন আপনার মতন একটা মানুষকে এতখানি ভালোবেসে? কি হলো বলুন? চুপ করে গেলেন কেন বলুন? আপনি যেটা বলছেন সেটা আপনি বিশ্বাস করে বলছেন তো? মন থেকে বলছেন আপনি? আমি নাটক করেছি আপনাকে ভালোবাসার। নাটক করে নিজের ভালোবাসার জালে আপনাকে ফাঁসিয়েছি, এটাই বিশ্বাস করেন তো? আপনি বিশ্বাস করেন তো যে আমি খুন করেছি? খুন করে নিজের দোষটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি, এটা আপনি বিশ্বাস করেন তো? মন থেকে বলছেন তো? যতবার আপনার কাছে এসেছি আমি আমার অপরাধটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছি, যতবার বিপদে পড়ে আপনার হাত ধরেছি আমি সেই ইন্টেনশনে এসেছি, এটা আপনি বিশ্বাস করেন তো? আর কত আমাকে স্বার্থপর এরকম নিজ প্রমাণ করার চেষ্টা করবেন আপনি? মানুষের মনে অন্ধকার আর ফুলঝুরিতে আলো। আজ তোমার জেঠুর মৃত্যুদিন না? দেখো ওদিকে সবাই কেমন ফুর্তি করছে, আনন্দ করছে। আশ্চর্য না? আমার না কিরকম দৃষ্টিকটু লাগছে, যেন খারাপ লাগছে দেখে। একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে, কোথায় দিনটাকে নীরবে স্মরণ করা হবে তা নয়। দেখো সবাই কিরকম আনন্দ করছে, ফুর্তি করছে, হইচই করছে, হাসছে। নিষ্ঠুর। আচ্ছা, আজকের দিনটা কি একটু অন্যভাবে পালন করা যেত না? একটা স্মরণ সভা টাইপের কিছু একটা করে, বা জানে এইগুলো জানো তো বড় লোকদের খেয়াল। কি আর করবে বলো? তবে তোমাকে একটা কথা বলতে পারি, খেয়াল না এদের সবসময় একই রকম থাকে না, কখনো আসে কখনো যায়। খেয়াল থেকে টপ্পায় চলে যায়, টপ্পা থেকে সিন্ধু বারোয়ায় দান ধরে। মানে একটা কথা জেনে রাখ, এরা যা করে না তার পিছনে সবসময় একটা স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া এরা কোনো কাজ করে না। এই যে হইচই করছে, আনন্দ করছে, হাসছে, ঠাট্টা করছে, বাজি পড়াচ্ছে, সব কিছুর পেছনে একটা স্বার্থ আছে ওদের। তুমি প্রথমে বুঝতে পারবে না, তুমি যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে ওদের আসল রূপটা কি। তার আগে তুমি কিচ্ছুই জানতে পারবে না। না, আমি শুধু ওদের কথা বলছি না, আমার নিজের অভিজ্ঞতাও আছে। আমি তো একটা সময় সরকারি চাকরি করতাম, তুমি জানো। সেখানে আমার এক সহকর্মী ছিল, আমাকে না একদিন
খুব টাকার লোভ দেখিয়ে বলল যে একটা কাজ করে দিতে হবে ওর হয়ে। অসৎ একটা উদ্দেশ্য ছিল, আমি অতটা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে কাজটা করে দিলে হয়তো ওর ভালো হবে, সেই জন্য কাজটা করে দিয়েছিলাম। কিন্তু তারপর আমি যখন বিপদে পড়লাম, ও কিন্তু আমাকে আর চিনতে পারলো না। হ্যাঁ, আমার চাকরিটা চলে গেল, আমি যথা সর্বস্ব খোয়ালাম। স্বার্থ ছাড়া লোকটা আর কিছুই বুঝলো না। ওরাও কিন্তু ওই রকমই, জানো তো, ওদের স্বার্থ ছাড়া কিন্তু কিচ্ছু বুঝবে না। না, আমার মন যাই বলুক, এখনই কি করে এই লোকটাকে আমি বিশ্বাস করতে পারবো? আমি একে ক্ষমা করতে পারি না। ভালোবাসার দুর্বলতা এত বড় একটা সত্যি আমি ভুলে যেতে পারি না। আপনাকে একবার এইসব কথা বলতে বাধছে না? আপনাকে একবার মনে হচ্ছে না যে আমার দিকটা একবার শোনা উচিত? আপনার কোনো কথা আমার আর শোনার নেই, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তো বলেইছি আপনাকে, অপরাধ যে করেছে সে শাস্তি পাবে। বেশ, যা শাস্তি দেবার হয় দেবেন, কিন্তু আপনি কোথাও যাবেন না আমার কাছে। আমাকে ছাড়ুন ঋদ্ধিমান বাবু, আপনি আমাকে ছোবেন না, না। আমি ছাড়বো না আপনাকে। এত সোজা নাকি? হ্যাঁ, এত সোজা একটা সম্পর্ককে শেষ করে দেবো? এতটাই সোজা? আমি কিছুতেই আপনাকে ছাড়বো না। আমি দেখি আপনি কি করে বেরোন, আমিও দেখি। এভাবে গায়ের জোরে আমাকে আর আপনি আটকে রাখতে পারবেন না। আপনার সাথে এক ছাদের তলায় থাকতে আমার ঘেন্না করছে। আপনি সরুন। যাবেন না। বাড়াবাড়ি করবেন না ঋদ্ধিমান বাবু, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো যাবই। আপনি সত্যি চলে যাবেন খুড়ি? আমাদের বিয়ে, আমাদের গাঁট ছড়ে সব মিথ্যে করে আপনি চলে যাবেন? আমার প্রতি আপনার বিশ্বাস, ভরসা করি। আমার বিশ্বাস, ভরসা সবটা তো ভেঙে দিলেন আপনি। আমার সব কিছু শেষ করে দিলেন। কেন করলেন আপনি এরকম? কেন করলেন বলুন? আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনাকে এতটা ভালোবেসেছিলাম, আমি সারা জীবন আপনার হয়ে কাটাতে চেয়েছিলাম। আমার জেঠুর পর আপনাকে আমি এতটা ভরসা করেছিলাম, কেন মর্যাদা দিলেন না আমার সেই ভরসার? বলুন, কেন দিলেন না? cholo, 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 paltai.